পশ্চিম বর্ধমান জেলার ৬টি বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবণী, জামুডিয়া ও রানীগঞ্জের ইভিএম রাখার জন্য আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজকে স্ট্রং রুম হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর সমস্ত ইভিএম নির্দিষ্ট নিয়ম মেনে এখানে এনে সিল করে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। আজ জেলাশাসক এস পন্নবলম কলেজে পৌঁছে স্ট্রং রুমের নিরাপত্তা ও সামগ্রিক প্রস্তুতি পরিদর্শন করেন। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই নিরাপত্তা ব্যবস্থার ওপর নজরদারি রাখা হবে এবং ভোট গণনার দিনও থাকবে কড়া নিরাপত্তা বলয়। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সবকিছু বিষয়ে বিশেষভাবে নজর রাখা হয়েছে। দেখুন, আমাদের কাউন্টিং 4 তারিখ আছে। এখন আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট, লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, ওই দিনে 3 কার্ডন সিকিউরিটি থাকছে, যেটা আমাদের বাইরে 100 মিটার দূরে একটা থাকবে, তারপরে গেটে একটা থাকবে, তারপরে বিল্ডিংয়ে আর কাউন্টিং হলের সামনে যে 3 কার্ডন সিকিউরিটি যেটা বলা আছে, ওটা আমরা আজকে সবগুলো দেখে নিলাম। বাকিগুলো ভিতরে মানে কী করে মতলব কাউন্টিং এজেন্ট কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, কাউন্টিং পার্সোনাল কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, বাকি লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে 3 তারিখের মধ্যে রেডি করতে হবে। এটা আমরা আজকে রিভিউ করতে এসেছিলাম। সিপি স্যারও এসেছিলেন, পুরো আমাদের টিমও ছিল, ওনাদের টিমও ছিল, সবাই আলোচনা করে নিলাম। আমরা কাউন্টিংয়ের জন্য প্রস্তুত আছি। কোনো কমপ্লেন্ট বা কিছু হচ্ছে না, এখন পর্যন্ত কোনো আমরা কমপ্লেন্ট পাইনি। আমরা এখন সিসিটিভি নিয়ে ইনিশিয়ালি যেটা পাওয়ার ফেলিয়ারের জন্য একটা অসুবিধা হচ্ছিল, তারপরে আমরা ইনভার্টার লাগিয়ে দিলাম ওখানে, তারপরে ওই অসুবিধাটা হচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ।